উনি থেকে কোথায় কি করতে পেরেছেন দেখেন না রে ভাই। সমস্ত তথ্য থাকে, কারণ আপনি যেহেতু এই সংবাদেরই লোক, সেই জায়গায় রাজনীতিতে যদি বলি এই সময় আলোচিত বিষয়, আমি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপটা উল্লেখ করেছি, আর যা আছে আপনি যদি শুরু করতেন। দেখেন এই শুল্ক আরোপের যে ব্যাপারটা, এটা তো 3 মাস তো সময় আমরা সবাই পেলাম, এই মাসের 9 তারিখ পর্যন্ত, পরে যদি ওটাকে পিছিয়ে 1 তারিখ পর্যন্ত করা হয়েছে অগাস্টের। তো আমাদের একটা টিম, 3 জনের টিম, আমাদের বাণিজ্য মন্ত্রী, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ওনারা তো ওখানে ছিলেন, পরে বাণিজ্য সচিবও গিয়েছিলেন ওখানে। এটা নিয়ে আমি যতটুকু জেনেছি যে আসলে দর কষাকষিতে আমরা মিজারেবলি ফেল করেছি, একদম ফেল, ঢা ফেল, আমরা কিছুই করতে পারি না। 2% মাত্র কমাইছি আমরা। আমাদের কি পাশের আর সুযোগ নেই? কারণ 9 জুলাই নাকি আরেক দফা আলোচনা হবে। আলোচনা হতে থাকবে, এ পর্যন্ত আলোচনা প্রায় বোধহয় 19 বার না 20 বার হয়েছে। তাতে কি হয়েছে? আলোচনা হলেই সমাধান হয়ে যাবে? কিভাবে হবে? শোনেন, পৃথিবীতে আজকাল ট্রাম্পের যে রাজনীতি, ট্রাম্পের আমল যেটা, এখানে না আসলে রাজনীতিতে লজিক টজিক কোনো ফ্যাক্টর না, আসলে ইন্টারন্যাশনালি এখন যেটা হচ্ছে, এখন ট্রাম্প কি বলতেছেন, ট্রাম্পকে আপনি যদি পাগল বলেন তাও কম বলা যায়। মানে উনি যে বলতে কাজ করেছেন, এটা পৃথিবীতে কোনো লজিক এটা মিলে না, ওতে কি আসে যায়? উনি বলছেন এটা হবে তো হবে, উনি এটাই করবেন। উনি এইটাই একটা টেকনিক নিয়েছেন, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য যে গ্যাপটা আছে তাদের ওনারা কমাবেন। এখানে ট্রাম্প যে চিঠিটা লিখছে আমাদের ডক্টর ইউনূসকে, সেখানে একটা কথা কিন্তু উল্লেখ করা হয়েছে যে যে রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো তাদের সঙ্গে আমরা সেরকম আচরণ করব। তাহলে এই যে 14টা দেশের নাম এবার ঘোষণা করা হয়েছে, এর মধ্যে কোনো কোনো দেশের উপর 48% পর্যন্ত আছে, আবার কোনো কোনো দেশের উপর 20% পর্যন্ত আছে। তাহলে এই যে কার উপরে কত কম আছে তার উপর নির্ভর করতেছে তার সঙ্গে কাদের সম্পর্ক ভালো, সেই লিয়াজটা আমরা করতে পারি নাই, এবং আমাদের করতে পারার কোনো চান্সও নাই। চান্স নাই এই কারণে আমাদের ইউনূস সাহেবের সঙ্গে সম্পর্ক ভালো হলো ডেমোক্রেটদের, হিলারির, ক্লিন্টনের, অথবা জো বাইডেনের, অথবা ওবামার, এদের সঙ্গে সম্পর্ক ভালো। ট্রাম্পের সঙ্গে ওনার সম্পর্ক ভালো না, বরঞ্চ ট্রাম্পকে অনেক আগেও আমি বিভিন্ন সময় শুনেছি যে উনি ডক্টর ইউনূসকে ব্যঙ্গ বিদ্রুপ করেও নানা রকম কথাবার্তা বলছেন। তো এখন যে মাইক্রো ক্রেডিট ম্যান, এগুলি অনেক সময় এক মিটিং উনি বলছিলেন যে হোয়ার ইজ হি। তো এখন আমি যেটা বলছি আপনাকে, ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক ভালো হওয়ার কোনো সুযোগ নেই। ডক্টর ইউনূস ওনার মতো করে একটা চেষ্টা করছিলেন ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক করে ট্রাম্পের সঙ্গে করার জন্য। এখন ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক খারাপ। ট্রাম্পের সঙ্গে যে কার সম্পর্ক ভালো অথবা কতক্ষণ ভালো, এটা হলো আরেক রহস্য। ভিয়েতনাম তো সেই 20%ই আছে, তাহলে তারা এই জায়গাটাতে আমরা হেরে গেছি, বললাম তো, এই জায়গাটাতে আমাকে হারিয়ে, আমরা অন্য দেশে লাভ বাদ দেন, আমাদের মূল সমস্যা হলো ভিয়েতনাম। গার্মেন্টস সেক্টরে আমাদের মূল প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম। এখন ভিয়েতনাম কিন্তু 20%-এ রয়ে গেল, আমি চলে গেলাম 35%-এ, ওইটার সঙ্গে আরও 15% আমাদের যেটা আছে বর্তমানে যোগ করলে হবে 50। তাহলে আমরা কিভাবে ভিয়েতনামের সঙ্গে এই গ্যাপটাকে দূর করব? পারবো না তো। আমরা জিনিস বানাবো, তারাও বানাবে, তারটা তো লোকজন কিনবে। তো এই জায়গাটাতে আমরা মিজারেবলি ফেল মারছি। আমরা যাদের উপর নির্ভর করছিলাম সেই লোকগুলি প্রমাণ করছে যে দে আর নট ক্যাপাবল, তাদেরকে অতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, গুরুত্বের ফল তো আপনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আরেকটা কথা এখানে বলা হচ্ছে, আমাকে দুজন লোক বলছে আজকে যে দেখেন এই যে ট্যাক্সটা যেটা আরোপ করা হচ্ছে, এর যদিও এটা আমাদের সরকারের জিনিস, কিন্তু এর কুফল অথবা সুফলটা কিন্তু ভোগ করবে বেসরকারি ব্যবসায়ীরা। এই আলোচনাতে বেসরকারি ব্যবসায়ীরা একজন প্রতিনিধি নিতে পারতেন, কাউকে তো নেওয়া হয় নাই, সরকারি লোক সেই জায়গাটাই সমালোচনা করছেন যে কেন বিশেষজ্ঞ বা খাত সংশ্লিষ্ট লোকদেরকে ইনক্লুড করা হলো না। নেওয়া হয়নি তো, ইনক্লুড করে, তারা সব জানে তো, খলিল সাহেব সব বুঝে, কারণ খলিল সাহেব সব জানতা দৌড় তো দেখতেছি। জি, আপনার কাছে একটু শুনতে চাই যে এই উপদেষ্টাদের নিয়ে যারা অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের নিয়ে আলোচনা সমালোচনা বেশি হচ্ছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আপনি খলিলুর রহমানের কথা বলছিলেন, তাকে নিয়ে তো অনেক কথা হয়েছে, কিন্তু তারপরও তো তিনি আছেন মোটামুটি সব জায়গায়। তারেক রহমানের সাথে বৈঠকের ওখানেও প্রেস ব্রিফিংয়ে তাকেই দেখা যায়। এখন এই শুল্ক আরোপের ক্ষেত্রে সেই দর কষাকষির সেখানেও তিনি থাকছেন।
তাহলে এত সমালোচনা বা আলোচনার পরে সেখানে কি অনেক বেশি গুরুত্ব পেল কিনা? না, উনি থাকছেন, থাকাটাই কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো জাতি হিসাবে আমার জন্য ইম্পর্টেন্ট হলো উনি থেকে কতটুকু কি করতে পারছেন, উনি থেকে কোথায় কি করতে পেরেছেন দেখেন না রে ভাই। দেখেন এই নিরাপত্তা উপদেষ্টার মাধ্যমে আমি কোথায় কোথায় থেকে আমি অনেক কিছু পাইছি। বলেন, সর্বশেষ উদাহরণ তো আপনার এই শুল্ক, এগুলো তো মিজারেবলি ফেল করছেন। নতুন কি পারছেন? কিছু করতে পারেনি। কাজেই উনি থাকতে পারলেন কি থাকতে পারলেন, যত উনি হয়তো 20 জায়গায় থাকলেন, তাতেই কিন্তু ওনার যে বিশেষ যোগ্যতা প্রমাণিত হলো তা না। এতে প্রমাণিত হলো উনি ম্যানেজ করতে পারেন তার গভর্নমেন্টকে। এই গভর্নমেন্টকে তো ম্যানেজ করার কিছু নাই, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিদেশে আলোচনা করা। আলোচনা করেন না, উদ্ধার করে নিয়ে আসেন, জাতির জন্য কিছু একটা দেন। কি দিতে পারছেন আপনারা? শুনেন, এটা হলো কি জানেন, একজন একজনকে ধরে কোনো লাভ নেই। বিষয়টা হলো যে টোটাল যে উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদ আমার বিবেচনায়, এখন আওয়ামী লীগ আমলে একটা মন্ত্রিসভা ছিল, তখন তাদের একটা টাইপ ছিল, একটা ক্যারেক্টার ছিল। তারা একজন লোকের তুষ্টির জন্য সব কিছু বলতো, আপা কি বলেন ওটার দিকে তাকায় থাকতো, নিজে কিছু পারলেও বলতো আপা করছে, না পারলেও বলতো আপা করছে। এই তো ছিল ওই সময়টা। তো ওই ধারণাটা থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা তো ওর ধারাবাহিকতা চাই নাই, আমরা একটা নতুন শাসন চেয়েছি। কি শাসন চেয়েছি? যে নতুন কিছু তারা করবে। আগেররা ভুল করছিল মনে করেন, আমাদের নতুন কিছু করতে হবে। যাদেরকে নিয়ে উনি উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, এদের মধ্যে তো 80% কিছুই করার অভিজ্ঞতা নেই, নতুন আর পুরান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ একটা মিনিস্ট্রি স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় যাকে দেওয়া হয়েছে তার কেউ চেনে এই দেশের? তার কোনো ভূমিকা আছে এই দেশে? আছে? নাই। কিন্তু ওনার কিছু হবে না, কারণ ওনার ইউনিট সবাই কিন্তু একসঙ্গে রাখছেন, গ্রামীণ ব্যাংকে একসঙ্গে ছিলেন। উনি গ্রামীণে যাদেরকে চিনেন তাদেরকে নিয়ে আসছেন, আইনে এনে বসাই দিয়েছেন। এলডিজি বিষয়ক উপদেষ্টা বানিয়েছেন লামিয়া মোর্শেদকে। এলডিজি বিষয়ক উনি কী কাজ করছেন দেখাক তো ভাই। এলডিজি নিয়ে উনি কী কাজ করছেন? উনি বরং ডক্টর ইউনূসের পিএসের মতো ভূমিকা পালন করেন। যেখানে উনি যান সেখানে উনি একটা খাতা নিয়ে নোট বই নিয়ে কী করেন, কী কথা বলেন, সব কাজে ওনার হস্তক্ষেপ, এটা সবাই জানে। তাহলে এইগুলি হলো, শুনেন, এটা আপনি গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতা নিয়ে আপনি দেশ চালাতে আসছেন। এই গভর্নমেন্টের মানে মানে কি বলবো, এটা সৌভাগ্য, 7 জনমের ভাগ্য তাদের, যে তাদেরকে দেশের সবগুলো পলিটিক্যাল পার্টি সাপোর্ট দিচ্ছে। সবগুলো পার্টি সাপোর্ট দেওয়ার পরেও তারা এই সমস্ত লেজিক উপরে কাজ করে। আপনি বলছেন মানে একদম ফেল করেছে, বা এই শুল্ক আরোপের ক্ষেত্রেও ফেল করেছে। তাহলে এটার কিন্তু দীর্ঘমেয়াদী, এই শুল্ক নিয়ে কিন্তু দীর্ঘমেয়াদে আমরা সমস্যায় পড়বো। আপনি চিন্তাও করতে পারবেন না কি সমস্যাগুলো হবে, গার্মেন্ট ফ্যাক্টরিগুলো যদি কি ঘটবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব যেটা বলছেন যে ঢাকা ওয়াশিংটন ডিসির সঙ্গে একটি শুল্ক চুক্তির অপেক্ষায় রয়েছে যা উভয় দেশের জন্য লাভজনক হবে। তাহলে এই কথার উপর কি আমরা কোনোই ভরসা রাখবো না? উনি তো এই কথাটা বলার জন্য বেতনপ্রাপ্ত, উনি এছাড়া অন্য কিছু বলতে পারবেন? উনি এই কথাটা বলার জন্য সরকারের কাছ থেকে টাকা পান, অতএব বলেন, সাজাই গুছিয়ে বলেন। আজকে আপনি পড়েন না, আজকে দেখলাম তো এই প্রথম আলোতে কোন পত্রিকা দেখলাম, একজন ব্যবসায়ী নেতা ফজলুল হক উনি ব্যাখ্যা করছেন যে কি দুরবস্থার মধ্যে ওনারা আছেন। জি, তো ব্যবসাটা তো উনি করেন, ব্যবসা তো প্রেস সেক্রেটারি করে না। প্রেস সেক্রেটারি কোনো ইনভেস্টমেন্ট নেই দেশে। এবং এইটা যেটা আরোপ হলো, অন্তর্বর্তী সরকার একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা যদি হস্তান্তর হয়, পরবর্তী নির্বাচিত সরকার আসলে কতটা চাপে পড়বে? কারণ এই অর্থনীতি নিয়ে তাদের চাপে পড়বে। পড়ার পরেও জিনিসটা আমি বলি আপনাকে, ডক্টর ইউনূসের কাছে যে চিঠিটা লিখেছেন ডোনাল্ড ট্রাম্প, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে কিন্তু যে সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো তাদের সঙ্গে আমরা এটাকে কমিয়ে ধরেছি, একদম ক্লিয়ার উল্লেখ করা আছে। তো ডক্টর ইউনূসের কাছে 25% ধরার অর্থটা কি? অর্থটা হলো আপনার সঙ্গে আমার সম্পর্ক ভিয়েতনামের সঙ্গে যতটুকু ভালো ততটুকু ভালো না। হিসাবটা সহজ, কেন ভালো না? না, এরপর যদি সম্পর্কটা উন্নয়নের চেষ্টাও হয়, এই শুল্ক তো আসলে উন্নয়নের চেষ্টা হলে হয়তো কমবে না, এটা কমানো যাবে না তা মনে করি না। উন্নয়নের চেষ্টা হলে হয়তো কমতেও পারে,
কারণ এগুলি যেহেতু কোনো লজিক ছাড়া যেহেতু আরোপ করা হয়েছে, লজিক ছাড়া উঠেও যেতে পারে, কমতেও পারে, সেটা কোনো বলছেন। সমস্যা, এখানে কোনো লজিক তো কাজ করে নাই। কিন্তু আমার কথা হলো কি, সেই সম্পর্ক উন্নয়নের জন্য ডক্টর ইউনূস জানেন ওনার সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক জীবনেও ভালো হবে না।